চোখ দুইটা তাকায় আসছে, সে বোঝাতে চাচ্ছে যে তার চোখের ভাষাটা আসলে, আমি জাস্ট পার্সোনালি বলবো, বিলিভ ইট অর নট, এত এত ধর্ষণ এগুলা শোনার পর না মানে মাথায় কাজ করতেছে না লিটারালি। আর যেভাবে হত্যা করা হয়েছে না, এগুলা জানার পরে না কালকে রাত থেকে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি, আমার রাতে ঘুম হইতেছে না, আমি মানে লিটারালি উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছি, আমার মাথা একদম ঠিক নেই সত্যি কথা বলতে। এখন রাত বাজে অলরেডি 12:30। আমার মনে হয় না আমি আজকে রাতও ঠিক মতো ঘুমাতে পারবো, কারণ আমার মাথায় না কাজ করতেছে না সত্যি কথা বলতে। এই ছোট্ট একটা মেয়েকে মানে কী পরিমাণে কীভাবে যে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে যেভাবে ভাবে মারা হয়েছে, আমি না আসলে নিতে পারতেছি না। আমি জাস্ট এতটুকুই বলবো, মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হিসেবে যিনি আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করব যে আমি মনে করি যে জনগণ সাথে সাথে ওকে মেরে ফেললো না কেন, এটা হচ্ছে আমার জনগণের কাছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আইন যখন নিজে ওকে নিয়ে গেল 24 ঘন্টার মধ্যে, তার কেন এখনও বিচার হচ্ছে না? আমি পার্সোনালি চাচ্ছি যারা ধর্ষণ করে ধর্ষকদের, আমি বলবো যে বাংলাদেশের মাটিতে পুরো বিশ্বের মানে পুরো রাষ্ট্রের মানুষের সামনে ওকে এমনভাবে হত্যা করা হোক, মানে ওকে হয় একদম গরু জবাই যেভাবে দেয় না, গরু জবাই দেওয়া হোক। এই যে কুরবানি আসতেছে না, কুরবানির আগে একটা মানুষ যে গরু জবাই যেভাবে দেয়, ওইটা আমি নিজের চোখে দেখতে চাই সত্যি কথা বলতে। আরেকটা বিষয় হচ্ছে, না হয় ফাঁসি দেওয়া হোক, নয়তো বা কুচি কুচি করা হোক সত্যি কথা বলতে। ওরে আমার মানে আমি মানে এমনভাবে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক যেটা কি না পৃথিবীর মধ্যে, পৃথিবীর বুকে কোনো মানুষ যেন চিন্তা করতে না পারে যে একটা মানুষকে ধর্ষণ করবে, এই জিনিসটা যেন তার মাথায় না আসে। যখন মানুষের সামনে এই জিনিসটা করা হবে না, রাস্তায় ফালিয়ে, তখন প্রত্যেকটা মানুষ যখন নিজ চোখে দেখবে না, তখন তার মধ্যে আর এই জিনিসটা যেন নেক্সট টাইমে না আসে। আল্লাহ এই বিচারটা যেন হয়। আমি পার্সোনালি নিজ থেকে বলতেছি, আমার হয়তো ফেসবুকে হয়তো অত ফলোয়ার্সও নাই, হয়তো ফেসবুকে আমার 600 জন মানুষও যদি থাকে, তারা আমার ফ্রেন্ডস, এবং এই মানুষগুলাও যেন মানে জাগ্রত হয়ে প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডি থেকে এমনভাবে বলুক যেটা কিনা পুরো বিশ্বে এটা যায় মানে তোলপাড় হয়ে যাক, পুরো বিশ্বের মানুষ যেন লাইভ দেখে যে ওরা কীভাবে মারা হচ্ছে, ওরা কীভাবে জব করা হচ্ছে, গরু জবাই যেভাবে দেয়। একদম একদম মানে আমি কিছু বলতে পারতেছি না। আমি যদি সামনে থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম আসলে আমাদের নিজেদের মধ্যে কারো হয়নি তো আমরা আসলে ওই কষ্টটা এখনও আমার মনে হয় না কেউ বুঝতে পারতেছে। বাট যখন নিজের মধ্যে ঘটবে না, তখন বুঝবেন। আমি বলবো আরেকটা পার্সোনালি বলবো, এই ধর্ষককারীদের বিরুদ্ধে যেই উকিলরা মানে যে উকিলরা লড়বে, আমি বলবো উকিলকে সহ ফাঁসি দেওয়া হোক। পার্সোনালি মেটে বলবো, কোনো ধর্ষকের মানে ধর্ষকের সাথে যে তার হয়ে কথা বলবে তার সহ এটা করা হোক, তাহলে জীবনে কোনো ধর্ষককারীর বিরুদ্ধে কোনো মানুষ যেন লড়তে না পারে, কোনো লয়ার যেন লড়তে না পারে। আমি পার্সোনালি বলবো ওর 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 মৃত্যুদণ্ড হোক এমনভাবে যেটা কি না মানে আমি কি বলবো, ওর চোখটা আমার দিকে তাকায় আছে, আমি রাতে ঘুমাইতে পারতেছি না। আমি ঘুমাইতে পারবো কিনা আমি জানি না। আমার 2 দিন ধরে আমি মানসিক ভারসাম্য হারাই ফেলতেছি। মানে ফেসবুকে আমি এগুলো দেখতে দেখতে মানে আমি আমার মাথা ঠিক নেই সত্যি কথা বলতে, আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে এই রামিসা কারো ঘরের বোন হইতে পারতো, কারো মেয়ে হইতে পারতো। এই জিনিসটা নিজের মনে করে সবাই রুখে দাঁড়ান, ওর বিচার হোক, এটাই আমি চাচ্ছি। বর্তমানের যিনি দায়িত্বে আছে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি।